ইছাই লালছড়া ডাকাতি মামলায় বড় সাফল্য পুলিশের। ইছাই লালছড়া ডাকাতি মামলায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত। উদ্ধার জওয়ানের পোশাক, নগদ টাকা, মোবাইল এবং ধারালো বস্তু। ডাকাতির ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে মূল্যবান সামগ্রী উদ্ধার করায় খানিকটা স্বস্তি ফিরেছে এলাকায়। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে আরও এক অভিযুক্ত। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র, যেমন বিএসএফ জওয়ানের পোশাক, মোবাইল ফোন, নগদ অর্থ এবং বেশ কয়েকটি ধারালো বস্তু। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ এই বিষয়ে জানিয়েছেন, গত 26 জুলাই শনিবার রাতে ইছাই লালছড়ার বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে হানা দেয়। সেখানে 4 থেকে 5 জনের একটি দল পরিবারের 2 সদস্যকে বেঁধে রেখে হুমকি দিয়ে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার এবং 2টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার ভিত্তিতে পুলিশ বিএনএস এর 331-4 এবং 309-4 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রথমে সন্দেহের ভিত্তিতে কম্পু শুক্লা নামের এবং জমির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরাইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ির বাসিন্দা সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশির সময় উদ্ধার হয় নগদ 12,100 টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, 3টি কিপ্যাড ফোন, বিএসএফ জওয়ানের ইউনিফর্ম, ধারালো বস্তু এবং কুর্তি মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া একটি মিউজিক সিস্টেম। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে এই ধরনের অপরাধ সংঘটিত করত। পুরো চক্রের সঙ্গে রাজ্যের এবং বাইরের কিছু অপরাধ চক্রের যোগসূত্র থাকতে পারে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগী সুব্রত কুমার এসে উদ্ধার হওয়া কিছু সামগ্রী চিহ্নিত করেছেন, যা তার নিজের বলে দাবি করেছেন তিনি। এই গ্রেপ্তার এবং সামগ্রী উদ্ধারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকায়। গত 26/7/2025 তারিখ রাত্রেবেলায় 1টা থেকে 3টার মধ্যে আমাদের ইছাই লালছড়ায় একটা বাড়িতে একটা রবারি হয়েছিল। 4-5 জন মানুষ তার বাড়িতে ঢুকে সুব্রত পামুরেশ ওনার বাড়িতে ঢুকে কিছু স্বর্ণালংকার, কাপড় চোপড়, ওনার ক্যাশ টাকা, মিউজিক সিস্টেম এগুলি এবং মোবাইল ফোন এগুলি তারা নিয়ে যায় রবারি করে। পরবর্তী সময়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যা কদমতলা পিএস কেস নাম্বার 41 নাম্বার। তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি। তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ 2 জনকে আমরা অ্যারেস্ট করি, যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ কদমতলার এবং কাপু শুক্ল দাস সাউথ ফরুয়া। তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সেলিম উদ্দিন। আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারির সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি। পাশাপাশি ক্যাশ আমরা 12,100 টাকার মতো আমরা রিকভারি করি। একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি, যেটা কুর্তি মাদ্রাসা থেকে কিছুদিন আগে চুরি হয়েছিল, এবং চুরি যাওয়া কিছু শাড়ি এবং বিএসএফের ড্রেস আমরা সিজ করি। তো দীর্ঘদিন মানুষের কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় যে আমাদের এরিয়ার মধ্যে যে বিএসএফের ড্রেস করে রাত্রিবেলায় ডাকাতের উদ্দেশ্যে 4-5 জন লোক তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ডাকাতি করে। তো যথারীতি তার বাড়ি থেকে সেই বিএসএফের ড্রেসগুলি আমরা সিজ করি, তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং এই কেসের আমরা অ্যারেস্ট করবো। তার বাড়ি চুরাইবাড়ি থানার আন্ডারে খাদিমপাড়া। সে সেলিম উদ্দিন এবং তার সাথে আরও অ্যাসোসিয়েট আছে। পরবর্তী সময়ে আমরা তাকে রিমান্ডে আনবো এবং রিমান্ডে ইন্টারোগেশনের পর আরও তার অ্যাসোসিয়েটসের নাম আমরা বের করতে পারবো। আপনার কি মনে হয় স্যার, এই কাণ্ডের সাথে কি কোনো বহিরাজ্যের কোনো চক্র জড়িত রয়েছে? থাকতেও পারে, সন্দেহ নেই, কিন্তু আমরা সব কিছু বিষয়ে আমরা